এখন একটু আয়েশকে কল দিয়ে বাবুরে দুইজনকে দেখাও দে ভাই বোনের। ভাইয়ের সাথে কথা বলবা? হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলবা? কথা বলবা? টেক্সট করো। দেখো আয়েশ জাগনা আছে নাকি, 11টা বাজে তোরা। ওই যে যখন ও ঘুমে থাকে তখন ওর ভাই জাগনা থাকে, যখন ওর ভাই জাগনা থাকে তখন ও ঘুমে থাকে। ওদের এত দুজনকে কথা বলাইতে চাই, দেখবো যাতে দুই ভাই বোনকে চিনে বড় হলে। এই তো ভাই বলো। বাবা, ভাবা যায় আমাদের তিশা আপার আয়েশ বাবুর উপরে কত ভালোবাসা। সে নাকি তার মেয়ে আলিশাকে তার ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে, এজন্যই আহাতকে বলছে ফোন দিতে, যেন আলিশা তার ভাইয়ের সাথে কথা বলতে পারে। যে তিশা আপা 2 দিন আগে পর্যন্ত আখি আর তার ছেলেকে চোখে দেখতে পারতো না, হঠাৎ করে কেন আয়েশ বাবুর প্রতি এত ভালোবাসা উতলায় উঠলো, একটু সন্দেহজনক না? কারণ এই তিশা আপাই কিন্তু কিছুদিন আগে লাইভে এসে বলেছিল আয়াস তার কিছু হয় না, তাহলে হঠাৎ করে এখন কেন আলিশার সাথে আয়াসকে কথা বলানোর জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়লো? তাহলে কি আখির এত উন্নতি প্রমোশনের কাজ দেখেই আবার আখির সাথে মিশতে যাচ্ছে আমাদের তিশা আপা? সন্দেহটা তো তাই মনে হয়, কারণ তিশা আপা ভেবেছিল হয়তোবা আখি কিছুই করতে পারবে না, দিন শেষে আবারও তাদের হাত পা ধরে আহাদের সংসারে তার ফিরে আসতে হবে। কিন্তু তাদের সেই ধারণাটা ভুল প্রমাণ করে দিয়ে আখি তার একটা স্থান তৈরি করেছে, এমনকি নতুন ফ্ল্যাটে উঠে সুন্দর সুন্দর ফার্নিচার কিনছে, প্রমোশনের নিত্য নতুন ভিডিও করছে, যা দেখে আমাদের তিশা আপা তো এখন বর্তমানে মাথা খারাপ হওয়ার অবস্থায়। এই জন্য হয়তো আবার আয়াসের মাধ্যমে আখির সাথে সম্পর্ক ঠিকঠাক করতে চায় এবং কোনোভাবে আখিকে ব্রেনটা ওয়াশ করে যদি আবারও আহাদের সংসারে ফিরিয়ে আনা যায়, তাহলে তো তাদের আবার রমরমা জীবন চলে আসবে। এটা ভেবে হয়তো আলিশার মাধ্যমে আবার আয়াসের সাথে সম্পর্ক ভালো করে আখিকে ফিরিয়ে আনার ফোন দেওয়ার চাপ তিশা আপা। তো ফ্রেন্ডস, আপনাদের এ বিষয়ে কি মন্তব্য? হঠাৎ করে আমাদের তিশা আপার এত ভালো হওয়ার কারণ কি? অবশ্যই আপনার কি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না।